আমরা তো সবাই জীবনে কোনো না কোনো কিছুর সাক্ষী থাকি, তাই না? মানে চোখের সামনে যা ঘটে বা কোনো সত্যি যা আমরা জানি। তা তো বটেই। কিন্তু যদি এমন হয় যে একটা পুরো জনগোষ্ঠীর একটা জাতির প্রধান দায়িত্বই হলো সত্যের সাক্ষী হওয়া, ঠিক এই ধারণাটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। হুম। আমরা কথা বলছি সৈয়দ আবুল আলা মওদুদীর একটা ভাষণ নিয়ে। শিরোনাম হলো সত্যের সাক্ষ্য। ১৯৪৬ সালের ভাষণ, তাই না? লাহোরে দেওয়া। হ্যাঁ, ঠিক। ১৯৪৬ সালে লাহোরে জামায়াতে ইসলামীর এক সম্মেলনে এটা দেওয়া হয়েছিল। আর আমাদের হাতে যে উৎসটা আছে সেটা জামায়াত অনলাইন লাইব্রেরি থেকে পাওয়া। আচ্ছা। আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই ভাষণের মূল কথাগুলো একটু খুলে দেখতে। বিশেষ করে এখানে যেভাবে বলা হয়েছে একজন মুসলমানের আসল দায়িত্বটা কি, আর সেই দায়িত্ব পালন করাটা কতটা জরুরি। বেশ ইন্টারেস্টিং বিষয়। ভাষণটার একেবারে গোড়ার কথাটাই হল শাহাদা আলান নাস, মানে মানুষের সামনে সাক্ষ্য দেওয়া। হুম। যা বলা আছে সেটাই তুলে ধরছি। অবশ্যই। এটা আমাদের কোনো ব্যক্তিগত মতামত বা সমর্থন নয়। একদম, শুধু তথ্যের উপস্থাপন। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করা যাক। প্রথমেই আসি মূল দায়িত্বের কথায়। ভাষণটার শুরুতেই একটা বেশ বড় প্রশ্ন তুলেছে। মুসলমান হওয়ার মানে কি শুধু কয়েকটা বিশ্বাস মেনে নেওয়া আর কিছু ধর্মীয় নিয়মকানুন পালন করা, নাকি এর চেয়েও বড় কিছু? উৎসতে কি বলছে? লেখক বলছেন এর সাথে একটা বিরাট দায়িত্ব জড়িয়ে আছে। আর সেই দায়িত্বটা হলো আল্লাহর পাঠানো যে সত্য তার জীবন্ত প্রমাণ হিসেবে পুরো মানবজাতির সামনে দাঁড়ানো। জীবন্ত প্রমাণ। উনি কুরআনের কিছু আয়াতের কথাও উল্লেখ করেছেন, যেমন সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াত, যেখানে বলা হচ্ছে তোমাদেরকে এক মধ্যপন্থী জাতি বানানো হয়েছে যাতে তোমরা মানবজাতির জন্য সাক্ষী হও। আচ্ছা। আবার ধরুন সূরা নিসার ১৩৫ নম্বর আয়াত, সেখানে ঈমানদারদের সরাসরি নির্দেশ দেওয়া হচ্ছে আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষী হতে। ঠিক। এখানে এই সাক্ষ্য বা শাহাদাত শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে কিন্তু শুধু মুখে বলা নয় বা শুধু মনে মনে জানা নয়। তাহলে ভাষণটিতে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে এর অর্থ হল নবীদের মাধ্যমে যে সত্য বা জীবনবিধান এসেছে সেটা যে আসলেই সত্যি আর মানুষের জন্য কল্যাণকর, সেটা সব রকমভাবে মানুষের সামনে একদম পরিষ্কার করে তুলে ধরা। সব রকম ভাবে মানে? মানে কথা দিয়ে, কাজ দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, এমনভাবে তুলে ধরা যাতে কারো মনে কোনো সন্দেহ না থাকে বা সত্যকে অস্বীকার করার মতো কোনো যুক্তিগ্রাহ্য কারণ খুঁজে না পায়। ও আচ্ছা। লেখকের মতেন নবীরা তাদের সময়ে এই দায়িত্বটা পালন করেছেন, আর তাদের পরে এই দায়িত্বটা সম্মিলিতভাবে বর্তায় পুরো মুসলিম উম্মা বা মুসলিম জনগোষ্ঠীর ওপর। উৎসটিতে বলা হয়েছে এই সাক্ষ্য পাওয়ার পরেই নাকি আল্লাহ মানুষের বিচার করবেন। তার মানে দায়িত্বটা সাংঘাতিক গুরুগম্ভীর। অবশ্যই, এটা বোঝানোর জন্য ভাষণটিতে এর পরিণতির কথাও কিন্তু বলা হয়েছে। যেমন সাক্ষ্য গোপন করাকে একটা বিরাট অপরাধ হিসেবে দেখানো হয়েছে। সূরা বাকারার ১৪০ নম্বর আয়াতের দিকে ইঙ্গিত করা হয়েছে। হুম। একটা উদাহরণও টানা হয়েছে ইহুদি জাতির। উৎসটির ভাষ্য অনুযায়ী তারা নাকি আল্লাহর দেওয়া সত্যের সাক্ষ্য দিতে ব্যর্থ হয়েছিল। এমনকি ক্ষেত্র বিশেষের সত্যকে বিকৃত করে উল্টো সাক্ষ্য দিয়েছিল। আর তার ফল? এর ফলে তাদের ওপর আল্লাহর গজব নেমে আসে। সূরা বাকারার ১৬১ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তাদের তৎকালীন যে অপমান, যে দুরবস্থা, সেটার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা কিন্তু বেশ ভাবনার, তাই না? একদম। এখানে জবাবদিহিতার ধারণাটা খুব স্পষ্ট। উৎসটি বলছে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি বা জাতির কাছে কৈফিয়ত চান না যতক্ষণ না তাদের কাছে সত্যটা একদম পরিষ্কারভাবে পৌঁছে দেওয়া হয়। আচ্ছা। সূরা নিসার ১৬৫ নম্বর আয়াতের কথা ভাবুন। সেখানে বলা হয়েছে রাসূলদের পাঠানো হয়েছে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। কেন? যাতে রাসূলরা আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ তোলার সুযোগ না থাকে। যুক্তিটা পরিষ্কার। এই যুক্তি অনুসারেই যদি মুসলিম উম্মাহ সঠিকভাবে সাক্ষ্য দেয় তাহলে পৃথিবীর অন্য মানুষেরা তাদের নিজেদের কাজের জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে। আর যদি না দেয়? কিন্তু যদি উম্মাহ এই সাক্ষ্যদানে ব্যর্থ হয় অথবা ভুল সাক্ষ্য দেয়, মানে নিজেদের কথা আর কাজ দিয়ে ইসলামকে যদি ভুলভাবে উপস্থাপন করে, তাহলে তাহলে অন্য মানুষদের ভুল পথে যাওয়ার জন্য এই উম্মাহকেও দায়ী হতে হবে।
এটা একটা বিরাট দায়িত্বের বোঝা, ঠিক যেমনটা নবীদের উপর ছিল। তাহলে এখন প্রশ্ন আসে, এই সাক্ষ্য দেওয়ার উপায়টা কি? মানে কিভাবে দিতে হবে এই সাক্ষ্য? উৎসটিতে কি বলা আছে? হ্যাঁ, আছে। উৎসটিতে দুটো দিকের কথা বলা হয়েছে। একটা হলো মুখের সাক্ষ্য বা কৌলি শাহাদাত। মুখের সাক্ষ্য, সেটা কিরকম? মুখের সাক্ষ্য বা কৌলি শাহাদাত হলো এই যে আমরা কথা বলছি বা কেউ বক্তৃতা দিচ্ছে, বই লিখছে, আলোচনা করছে, মানে যোগাযোগের যত মাধ্যম আছে আর কি, সেগুলোর সাহায্যে ইসলামের শিক্ষা, তার আদর্শ, তার বিধানগুলোকে মানুষের সামনে তুলে ধরা। ও, এর মধ্যে পড়ে যুক্তি প্রমাণ দিয়ে ইসলামের সত্যতা প্রমাণ করা, আধুনিক জ্ঞান বিজ্ঞানের যা কিছু ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ তা ব্যবহার করে এর যৌক্তিকতা তুলে ধরা। আবার ধরুন, পৃথিবীতে যে অন্যান্য জীবন দর্শন বা মতবাদ প্রচলিত আছে সেগুলোর গঠনমূলক সমালোচনা করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। ভাষণটির মতে এটা সাক্ষ্যদানের একটা জরুরি অংশ। আচ্ছা, এটা গেল একটা দিক। আর দ্বিতীয় দিকটা আপনি বললেন দুটো দিকের কথা। হ্যাঁ, দ্বিতীয়টা হলো কাজের সাক্ষ্য বা আমলি শাহাদাত। কাজের সাক্ষ্য, এটা মনে হচ্ছে আরো গভীর কোনো বিষয়। হ্যাঁ, আর ভাষণটির মূল ফোকাস কিন্তু এই বাস্তব বা কর্মগত সাক্ষ্যের ওপরেই বেশি। সেটা কি রকম? বুঝিয়ে বলুন। এর মানে হলো যে আদর্শ বা নীতিগুলোকে আমরা মুখে সত্য বলে প্রচার করছি সেগুলোকে নিজেদের জীবনে একেবারে বাস্তব রূপ দেওয়া। নিজেদের জীবনে। হ্যাঁ, আমাদের ব্যক্তিগত চরিত্র, আমাদের নৈতিক আচরণ, আমাদের লেনদেন, আমাদের সামাজিক সম্পর্ক, আমাদের পারিবারিক জীবন, মানে সবকিছুতেই যেন ইসলামের প্রতিফলন ঘটে। শুধু ব্যক্তিগত জীবনে? না, শুধু ব্যক্তিজীবনে নয়, সমষ্টিগত জীবনেও। আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের শিক্ষা ও সংস্কৃতি, আমাদের অর্থনীতি, আইন কানুন, এমনকি রাষ্ট্র পরিচালনা, সবকিছু এমনভাবে ইসলামের নীতির ওপর গড়ে তুলতে হবে যাতে পৃথিবী দেখতে পায় যে এই আদর্শটা শুধু মুখের কথা নয়, বাস্তবেও এটা মানব জাতির জন্য সর্বোচ্চ কল্যাণ আর সৌন্দর্য বয়ে আনতে পারে। তার মানে জীবনটাই যেন একটা জীবন্ত উদাহরণ হয়ে ওঠে, একটা চলন্ত বিজ্ঞাপন বলা যায়। ঠিক তাই, এক কথায় সেটাই। উৎসটির চূড়ান্ত যুক্তি হল এই বাস্তব সাক্ষ্য তখনই পরিপূর্ণতা লাভ করে যখন এমন একটা সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যা পুরোপুরি ইসলামের নীতির উপর চলে। আচ্ছা। সেই রাষ্ট্রের ন্যায় বিচার, তার নাগরিকদের নৈতিক উন্নতি, তার শান্তি ও নিরাপত্তা, তার জ্ঞান বিজ্ঞান আর প্রগতির চর্চা, তার বিশ্বজনীন কল্যাণকামিতা, এগুলোই হবে ইসলামের সত্যতার সবচেয়ে বড় প্রমাণ। তখন আর মুখে বেশি কিছু বলার দরকার হবে না। হয়তো না, পুরো ব্যবস্থাটাই তখন আল্লাহর দ্বীনের পক্ষে সাক্ষ্য দেবে। এটাই হলো উৎসের চোখে সাক্ষ্যদানের সর্বোচ্চ স্তর। বেশ পরিষ্কার ধারণা পেলাম। কিন্তু উৎসটি যখন লেখা হচ্ছে, মানে 1946 সালের দিকে, তখনকার মুসলিম সমাজের অবস্থা নিয়ে লেখক কি বলছেন? তিনি কি সন্তুষ্ট ছিলেন এই সাক্ষ্যদানের ব্যাপারে? না, একেবারে না। ভাষণটিতে তৎকালীন মুসলিম সমাজের বেশ কঠোর এবং মানে বিস্তৃত সমালোচনা করা হয়েছে। ও, লেখক বলছেন, প্রথমত এই যে মৌখিক সাক্ষ্যদানের কাজটা, এটাই খুব কম লোক করছে, আর যারা করছে তারাও হয়তো সঠিক পদ্ধতিতে বা পূর্ণাঙ্গভাবে করছে না। আর বাস্তব সাক্ষ্য কিন্তু তার চেয়েও ভয়াবহ অবস্থা হল বাস্তব সাক্ষ্যদানের ক্ষেত্রে। কি রকম? একটু খুলে বলবেন? লেখক একে একে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের উদাহরণ দিয়েছেন। যেমন তিনি বলছেন, অনেক মুসলমান ভূস্বামী বা জমিদার তারা ইসলামী উত্তরাধিকার আইন মেনে চলার বদলে পুরনো প্রথা বা স্থানীয় নিয়মকানুন আঁকড়ে ধরে আছেন। আচ্ছা। আইনজীবী বা বিচারকদের মধ্যে এমন অনেকে আছেন যারা আল্লাহর আইনের চেয়ে মানুষের তৈরি আইনকে বেশি নির্ভুল মনে করেন বা সেই অনুযায়ী বিচার করেন, হুম। তা ধারার প্রচার করছেন। ব্যবসায়ী বা শিল্পপতিরা হয়তো সুদ বা অন্য কোনো অনৈতিক পন্থায় ব্যবসা করছেন। আর রাজনীতিবিদরা? রাজনীতিবিদরা ইসলামী আদর্শের বদলে হয়তো জাতীয়তাবাদ বা অন্য কোনো ইজমের ভিত্তিতে রাজনীতি করছেন। মানে জীবনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই কথা বা কাজের মাধ্যমে ইসলামের বদলে অন্য কিছুর সাক্ষ্য দেওয়া হচ্ছে, লেখক এমনটাই মনে করছেন। এটা তো গেল পেশাজীবী বা শিক্ষিত শ্রেণীর কথা। সাধারণ মানুষের অবস্থা নিয়ে কি বলেছেন? সেখানেও লেখক একই রকম একটা হতাশাজনক চিত্র এঁকেছেন। তিনি বলছেন, সাধারণ মুসলমানের যে নৈতিক মান তা অনেক ক্ষেত্রে অমুসলিমদের চেয়ে ভালো তো নয়ই, বরং কখনো কখনো খারাপ। যেমন? মিথ্যা, খেয়ানত, ওয়াদা খেলাফ, জুলুম, ধোঁকাবাজি, সুদ, ঘুষ,
চুরি, ডাকাতি, মারামারি, হানাহানি, অশ্লীলতা এগুলোর ব্যাপক প্রচলন দেখা যায় বলে তিনি উল্লেখ করেছেন। আর সামাজিক রীতিনীতি? সামাজিক রীতিনীতি, বিয়ে-শাদী, উৎসব-পার্বণ, এমনকি পোশাক পরিচ্ছদেও অমুসলিমদের অনুকরণ খুব প্রবল। শিক্ষা ব্যবস্থাটা এমন যে তা নতুন প্রজন্মকে ইসলামের চেয়ে পশ্চিমা বা অন্যান্য সংস্কৃতির দিকে বেশি আকৃষ্ট করছে। শুধু ব্যক্তি বা সমাজ নয়, তৎকালীন মুসলিম রাষ্ট্রগুলোর অবস্থাও দেখুন। তথাকথিত স্বাধীন হলেও তাদের আইন-কানুন, শাসনতন্ত্র, অর্থনীতি সবই পশ্চিমা মডেলের অনুকরণে তৈরি হচ্ছিল বলে উল্লেখ করা হয়েছে। পশ্চিমা মডেলের অনুকরণে। হ্যাঁ, এখানে লরেন্স ব্রাউন নামে একজন পশ্চিমা লেখকের কথাও উদ্ধৃত করা হয়েছে। তিনি খানিকটা ব্যঙ্গ করেই বলেছিলেন যে পশ্চিমা আইন এখন মুসলিম দেশগুলোও খুব আগ্রহ করে গ্রহণ করছে। এমনকি তুরস্ক বা আলবেনিয়ার মতো দেশগুলো তাদের ব্যক্তিগত আইন, যেমন বিয়ে, তালাক, উত্তরাধিকার, এগুলোও নাকি পশ্চিমা ধাঁচে বদলে ফেলেছে। তার মানে লেখকের দৃষ্টিতে মুসলমানরা মুখে যাই বলুক না কেন, তাদের জীবনযাত্রা, সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা আসলে ইসলামের পক্ষে সাক্ষী দিচ্ছিল না, বরং বিপক্ষে যাচ্ছিল। এক কথায়। হ্যাঁ, আর এটারই ফলাফল। এবং লেখকের বিশ্লেষণ অনুযায়ী এই সাক্ষ্যদানে ব্যর্থতা মানে সত্যকে গোপন করা এবং নিজেদের জীবন দিয়ে মিথ্যার সাক্ষ্য দেওয়া। এটাই হলো তৎকালীন মুসলিম বিশ্বের যত দুর্দশা, অপমান, লাঞ্ছনা আর পরাধীনতার মূল কারণ। একটু উদাহরণ দেবেন? দেখুন না, মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত প্রায় পুরো মুসলিম বিশ্ব তখন হয় পরাধীন নয়তো পশ্চিমা শক্তির প্রভাব বলয়ের মধ্যে। ফিলিস্তিন, কাশ্মীর বা অন্যান্য জায়গায় মুসলমানরা নির্যাতিত হচ্ছিল। ভারতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভয়ে ভীত ছিল। অথচ ইসলামের শুরুতে এমন ছিল না। ঠিক, ইসলামের প্রাথমিক যুগে আরবে মুসলমানরা সংখ্যালঘু হয়েও কিন্তু অল্পদিনেই বিজয়ী শক্তিতে পরিণত হয়েছিল। লেখক বলছেন এর কারণ হল তারা সত্যের সাক্ষী ছিল। তাই লেখক সতর্ক করছেন যে দুনিয়ার এই লাঞ্ছনা তো আছেই, আখেরাতের শাস্তি হবে আরও অনেক বেশি ভয়াবহ। তাহলে এই যে সমস্যাগুলো, পরাধীনতা, অপমান, ভয়, নৈতিক অধঃপতন, এগুলো সমাধান কি? মুসলমানরা তো হয়তো তখন ভাবছিল তাদের সংখ্যা কম বা তাদের অর্থনৈতিক বা সামরিক শক্তি নেই, এগুলোই আসল সমস্যা। ঠিক এখানেই ভাষণটির অন্যতম মূল পয়েন্ট। লেখক বলছেন ওগুলো আসল রোগ নয়, ওগুলো হলো রোগের লক্ষণ বা উপসর্গ মাত্র। উপসর্গ? হ্যাঁ, সংখ্যালঘুত্ব, অর্থনৈতিক দুর্বলতা, রাজনৈতিক অনৈক্য, জাতীয় স্বার্থের দ্বন্দ্ব, এগুলো সবই বাইরের সমস্যা। আসল সমস্যা হলো ভেতরে। ভেতরে মানে? মানে আল্লাহর পাঠানো জীবনবিধানের সাথে তাদের সম্পর্কটা কেমন, সেই বিধানের প্রতি তারা কতটা বিশ্বস্ত, আর সবচেয়ে বড় কথা, সেই বিধানের পক্ষে সাক্ষী হওয়ার যে দায়িত্ব সেটা তারা কতটা পালন করছে। মূল সমস্যাটা এখানে। বেশ, তাহলে সমাধানটাও নিশ্চয়ই এর মধ্যেই লুকিয়ে আছে। অবশ্যই, উৎসের যুক্তিটা খুব স্পষ্ট। সমাধান হলো পূর্ণাঙ্গভাবে ইসলামে ফিরে আসা। পূর্ণাঙ্গভাবে? হ্যাঁ, মুখে এবং কাজে, অর্থাৎ কথা ও জীবন দিয়ে ইসলামের সত্যতার সাক্ষ্য দেওয়া। যদি ব্যক্তি ও সমষ্টিগত জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করা যায়, তাহলে বাকি সমস্যাগুলো আপনা আপনি সমাধান হয়ে যাবে। কিভাবে? ভয় কেটে গিয়ে সাহস আসবে, অপমান দূর হয়ে সম্মান ফিরে আসবে, পরাধীনতা শৃঙ্খল ভেঙে স্বাধীনতা আসবে। তখন কমিউনিজম, পুঁজিবাদী গণতন্ত্র, বস্তুবাদ, উগ্র জাতীয়তাবাদ, এসব মতাদর্শ যা মুসলমানদের প্রভাবিত করছিল, সেগুলো স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়বে। এখানে একটা খুব ইন্টারেস্টিং উপমা ব্যবহার করা হয়েছে, তাই না? হযরত মুসা আল্লাহর লাঠির উপমা। হ্যাঁ, খুব চমৎকার একটা উপমা। বলা হয়েছে মুসলমানরা নিজেদের কাছে যে শক্তিশালী আদর্শ মানে ইসলাম আছে, সেটার শক্তি সম্পর্কেই তারা সচেতন নয়। কিরকম? অবস্থাটা এমন যেন হযরত মুসা আল্লাহ তার সেই অলৌকিক ক্ষমতার লাঠিটা বগলে চেপে ধরে সাপের ভয়ে কাঁপছেন, অথচ সেই লাঠি ব্যবহার করলেই তো সব সাপ অর্থাৎ সব বাতিল শক্তি শেষ হয়ে যেত। তার মানে ইসলামকে ঠিকমতো অনুসরণ করলেই বর্তমান সমস্যার সমাধান হবে এবং অনইসলামিক শক্তিগুলো পরাজিত হবে। এটাই উৎসের বার্তা। মোটের উপর এটাই। এই প্রেক্ষাপটেই কি তাহলে জামায়াতে ইসলামীর কথা আসছে? মানে এই সংগঠনটির প্রয়োজন কেন অনুভব করা হলো? ঠিক ধরেছেন। লেখক বলছেন এই যে বিশাল কাজটা পূর্ণাঙ্গ ইসলামকে জানা, মানা এবং তার সাক্ষ্য দেওয়া, এটা একা একা করা খুব কঠিন। কেন কঠিন? বিশেষ করে যখন পুরো সমাজ ব্যবস্থাটাই প্রতিকূল।
চারিদিকে জাহেলিয়াত বা অনইসলামিক চিন্তা আর কাজের প্রভাব। এই পরিস্থিতিতে যারা ইসলামের পক্ষে সাক্ষী হতে চায় তাদের একসাথে সংগঠিত হওয়া ছাড়া উপায় নেই। আর সেই লক্ষ্যেই হ্যাঁ, এই লক্ষ্য নিয়েই জামায়াতে ইসলামী গঠিত হয়েছে, যাতে মানুষকে ইসলামের দিকে ডাকা যায়, যারা সাড়া দেবে তাদের সংগঠিত করে প্রশিক্ষণ দেওয়া যায় এবং সম্মিলিতভাবে সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করা যায় ও তার সাক্ষ্য দেওয়া যায়। মানে ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি একটা সংঘবদ্ধ আন্দোলন দরকার বলে মনে করা হয়েছে। এই সংঘবদ্ধ হওয়া বা জামায়াতবদ্ধ থাকার উপর কি বিশেষ জোর দেওয়া হয়েছে উৎসটিতে? হ্যাঁ, খুব জোর দেওয়া হয়েছে। উৎসটিতে জামায়াত বা সংগঠনের অপরিহার্যতা বোঝাতে বেশ কিছু হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়েছে। যেমন মুসনাদে আহমদ ও হাকেম থেকে বর্ণিত একটি হাদিসের উল্লেখ আছে। সেখানে 5টি জিনিসের নির্দেশ দেওয়া হয়েছে: জামায়াতবদ্ধ থাকা, নেতার আদেশ শোনা ও মানা, প্রয়োজনে হিজরত করা এবং আল্লাহর পথে জিহাদ করা। আচ্ছা, একই হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি জামায়াত থেকে 1 বিঘত পরিমাণও সরে গেল, সে যেন নিজের গলা থেকে ইসলামের রশি খুলে ফেলল। আরও বলা হয়েছে, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে সে জাহান্নামী, যদিও সে নামাজ পড়ে, রোজা রাখে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে। এখানে জাহেলিয়াত বলতে কি বোঝানো হয়েছে? উৎসের ব্যাখ্যা অনুযায়ী সম্ভবত প্রাক ইসলামী যুগের বা অনইসলামিক সমাজ ও মানসিকতাকে বোঝানো হয়েছে। আর কোনো উদ্ধৃতি? হ্যাঁ, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিখ্যাত উক্তিও উদ্ধৃত করা হয়েছে: জামায়াত ছাড়া ইসলাম নেই, নেতৃত্ব ছাড়া জামায়াত নেই, আর আনুগত্য ছাড়া নেতৃত্ব নেই। তার মানে এই উৎসের বার্তা অনুযায়ী যারা এই ডাকে সাড়া দেবে তাদের জন্য জামায়াতে ইসলামীতে যোগ দেওয়াটাই একমাত্র পথ। না, উৎসটিতে ঠিক তেমনটা বলা হয়নি, বরং 3টি বিকল্পের কথা বলা হয়েছে। কি কি? 1. যদি কেউ মনে করে জামায়াতে ইসলামী এই সঠিক সংগঠন যা এই কাজটা করছে, তাহলে তাতে যোগ দেয়া। 2. যদি মনে হয় অন্য কোনো দল বা সংগঠন আরও ভালোভাবে এই কাজ করছে, তাহলে সেখানে যোগ দেয়া। আর 3 নম্বর? 3. যদি মনে হয় কোনো সংগঠনই ঠিকভাবে কাজ করছে না, তাহলে নিজেই চেষ্টা করে তেমন একটি দল গঠন করা। মূল কথাটা হলো, কাজটা করতে হবে এবং তা করতে হবে সংঘবদ্ধভাবে। বোঝা গেল। এবার আসি কিছু সমালোচনার প্রসঙ্গে। ভাষণটি লেখার সময়ই নিশ্চয়ই এই নতুন আন্দোলন বা সংগঠন নিয়ে কিছু প্রশ্ন বা সমালোচনা উঠেছিল। উৎসটিতে কি সেগুলোর কোনো জবাব দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে এই জবাবগুলো কিন্তু উৎসের নিজস্ব বক্তব্য। তৎকালীন পরিস্থিতিতে তাদের অবস্থান স্পষ্ট করার জন্যই এগুলো বলা হয়েছে। ঠিক। যেমন একটা অভিযোগ ছিল যে এটা একটা নতুন ফিরকা বা উপদল তৈরি করছে। হ্যাঁ, ছিল। জবাবে বলা হয়েছে, জামায়াত কোনো বিশেষ মাযহাব বা ইজতেহাদি মতামতের ভিত্তিতে তৈরি হয়নি, বরং পূর্ণাঙ্গ ইসলামী এর ভিত্তি। তারা কোনো নির্দিষ্ট ফিকহি বা ইজতেহাদি বিষয়ে নিজেদের মতকেই একমাত্র সঠিক মনে করে না, আর সত্যকে নিজেদের মধ্যে সীমাবদ্ধও মনে করে না। ফিরকাবন্দিকে তারা ভুল মনে করে। আরেকটা প্রশ্ন ছিল, এই যে আলাদা দল গঠনের দরকারটা কি ছিল? মুসলমানরা তো আগে থেকেই ছিল। এর জবাবে বলা হয়েছে, যখন পুরো মুসলিম উম্মা বা জনগোষ্ঠী সমষ্টিগতভাবে তাদের সাক্ষ্যদানের দায়িত্বটা পালন করছিল না, তখন যারা এই দায়িত্বের গুরুত্ব অনুভব করেছেন এবং এটা পালন করা অপরিহার্য মনে করেছেন, তাদের জন্য সংগঠিত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন? কারণ উৎসের যুক্তি অনুযায়ী বিচ্ছিন্নভাবে এই বিরাট কাজ করা সম্ভব নয়, বিশেষ করে যখন লক্ষ্য হলো দিন প্রতিষ্ঠা করা। আচ্ছা, আমির শব্দটি ব্যবহার নিয়েও নাকি আপত্তি ছিল? হ্যাঁ, ছিল। বলা হয়েছিল, আমির তো শুধু স্বাধীন মুসলিম রাষ্ট্রের শাসকের উপাধি। জবাবে কি বলা হয়েছে? জবাবে উৎসটি বলছে, যে কোনো সম্মিলিত কাজ, তা ছোট হোক বা বড়, ইসলামের দৃষ্টিতে একজন নেতার অধীনেই হওয়া উচিত। এমনকি সফরে গেলেও নিজেদের মধ্য থেকে একজনকে আমির বা নেতা নিযুক্ত করার কথা হাদিসে আছে। তাই একটি ইসলামী সংগঠনের কাজের জন্য একজন নেতা দরকার, আর আমির একটি উপযুক্ত ইসলামী পরিভাষা। জামায়াতের সদস্যরা নিজেদের মধ্য থেকে একজনকে নেতা নির্বাচন করেন, আবার প্রয়োজন মনে করলে তাকে পদচ্যুতও করতে পারেন। এই নেতার আনুগত্য শুধু সংগঠনের কাজের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা কোনো সার্বভৌম শাসকের মতো নয়। মানে এটা মূলত দলের অভ্যন্তরীণ পরিচালনার জন্য। জাকাত আদায় এবং বাইতুল মাল নিয়েও তো প্রশ্ন ছিল। হ্যাঁ, সমালোচনা ছিল যে জামায়াত নিজেদের জাকাত আদায় করছে এবং বাইতুল মাল বা অর্থ তহবিল প্রতিষ্ঠা করেছে, যা নাকি শুধু ইসলামী রাষ্ট্রের অধিকারে থাকার কথা। এর জবাবে বলা হয়েছে, জাকাত আদায়ের আহ্বানটা মূলত জামায়াতের সদস্যদের প্রতি, যাতে তারা সম্মিলিতভাবে জাকাত দেওয়া ও ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তুলতে পারে। এটা অন্যদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না। আর বাইতুল মাল?
আর বাইতুল মাল শব্দটা কেবল একটা ইসলামী পরিভাষা হিসাবে ব্যবহার করা হয়েছে তহবিলের জন্য, যেমন অন্য সংগঠনগুলো ফান্ড বা ট্রেজারি ব্যবহার করে। উৎসটিতে বরং যারা ইসলামী পরিভাষা ব্যবহারে আপত্তি জানাচ্ছে তাদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। বেশ, বিস্তারিত আলোচনা হলো উৎসের ভেতরের সমালোচনা ও তার জবাবগুলো নিয়ে। এটা স্পষ্ট যে এগুলো সেই সময়ের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আত্মপক্ষ সমর্থনের একটা অংশ ছিল। নিঃসন্দেহে। তাহলে সব মিলিয়ে আজকের আলোচনা থেকে আমরা কি পেলাম? সাইয়েদ আবুল আলা মওদুদির সত্যের সাক্ষ্য ভাষণটির মূল সুরটা হল মুসলমান হিসাবে দায়িত্ব শুধু ব্যক্তিগত বিশ্বাস আর কিছু আচার অনুষ্ঠানেই সীমাবদ্ধ নয়। হুম। সবচেয়ে বড় দায়িত্ব হল কথা ও কাজের মাধ্যমে, অর্থাৎ পুরো জীবন দিয়ে ইসলামের জীবন্ত সাক্ষী হওয়া। ঠিক। উৎসটির বিশ্লেষণ অনুযায়ী এই দায়িত্ব পালনে ব্যর্থতাই ছিল তৎকালীন মুসলিম উম্মার পিছিয়ে পড়ার মূল কারণ। আর এই দায়িত্ব সঠিকভাবে পালন করার মধ্যেই লুকিয়ে আছে তাদের মুক্তি, সম্মান এবং অগ্রগতির পথ। আর এর জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ইসলামে ফিরে আসা এবং সংঘবদ্ধ প্রচেষ্টা। একদম। এখানে একটা বিষয় কিন্তু ভাবার মতো, যা এই উৎসের যুক্তির ভিত্তিতে উঠে আসে। কি রকম? উৎসটি বলছে, কোনো নির্দিষ্ট আদর্শ বা মূল্যবোধকে যদি সমাজে সত্যিই প্রতিষ্ঠা করতে হয়, তাহলে শুধু ব্যক্তিগতভাবে ভালো থাকা যথেষ্ট নয়, একটা সুসংগঠিত এবং সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। এটা তো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে। হ্যাঁ, যে কোনো সম্প্রদায় বা গোষ্ঠী, তাদের বিশ্বাস বা লক্ষ্য যাই হোক না কেন, তারা কিভাবে আরও কার্যকরভাবে সংগঠিত হতে পারে, কেমন হতে পারে সেই সম্মিলিত উদ্যোগের কাঠামো বা কর্মপদ্ধতি, যা শুধু কথায় নয়, বাস্তবেও তাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হবে এবং তাদের মূল নীতিগুলোকে সমাজে প্রতিফলিত করবে। এটা সত্যি একটা বড় প্রশ্ন, যা নিয়ে আরও ভাবা যেতে পারে।